আচ্ছা, আজকে আমরা অ্যানাটমির ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করব। তো এখানে আমি তেমন কিছুই না, জাস্ট অ্যানাটমি সম্পর্কে একটা গ্রস ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের অ্যানাটমি পড়তে সুবিধা হয়, এবং অনেকগুলো টার্মিনোলজি সম্পর্কে কথা বলবো। আচ্ছা, শুরু করা যাক। তো আমরা এই যে আজকের ক্লাস শেষে কী কী জানবো, সেটা মেডিকেল টার্মিনোলজি অ্যাপ্লিকেশন করা শিখবো, এবং আমাদের বডির সাথে এটার রিলেশন সেটা ব্যাখ্যা করতে পারবো। এরপর অ্যানাটমি সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইতিহাস জানবো, দেন মেডিকেল টার্মিনোলজি জানবো, অ্যানাটমিক্যাল প্লেন এবং ডিরেকশন অফ মুভমেন্ট এগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, তো হিস্ট্রি যদি দেখি যে ফ্রম 300 BC অ্যান্ড সেকেন্ড সেঞ্চুরি, তখন থেকেই আসলে অ্যানাটমি চর্চা শুরু হয়েছিল। সায়েন্টিস্ট অ্যান্ড ডক্টরস অ্যান্ড আর্টিস্ট উড এক্সপেরিমেন্ট অ্যান্ড প্র্যাকটিস অন দ্য ডেড বডি। তখন কী করতো এই সায়েন্টিস্ট এবং ডক্টর এবং আর্টিস্ট যারা আছে, ওনারা ডেড বডি নিয়ে প্র্যাকটিস করতো। তো ডেড বডিকে কী বলা হয়? ক্যাডাভার। এই ক্যাডাভার নিয়ে ওরা প্র্যাকটিস করতো, এবং এটা নিয়ে তারা কি আঁকাআঁকি করতো, ড্র করতো। আচ্ছা, এভাবে করেই আর কি অ্যানাটমি চর্চাটা শুরু হয়েছিল। তো অ্যানাটমি এটা ইট ইজ এ গ্রিক ওয়ার্ড অ্যানাটম, মিনিং কাটিং আপ। অ্যানাটমি মানে কি ডিসেকশন, কাটাকাটি, কাটাছেঁড়া, ঠিক আছে? এটা গ্রিক ওয়ার্ড, অ্যানাটম থেকে আসছে। তো অ্যানাটমিকে যদি আমরা ডিফাইন করি, তাহলে কি দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ বডি পার্টস। আমাদের যে বডি পার্টস, এই বডির বিভিন্ন অংশগুলো নিয়ে যে স্টাডি, অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান অ্যানাদার, একটার সাথে আরেকটার যে রিলেশন, এটাকে বলা হয় আমাদের অ্যানাটমি। তাহলে দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি পার্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান অ্যানাদার, দিস ইজ অ্যানাটমি। ওকে, এখন আমরা অ্যানাটমিকে অনেক ভাগে ভাগ করা হয়েছে পড়ার সুবিধার্থে। তাহলে এই সাব ডিভিশনগুলো কী কী আছে? এক নম্বর গ্রস অ্যানাটমি, দুই নম্বর কি মাইক্রোস্কোপিক অ্যানাটমি, তিন নম্বর হলো ডেভেলপমেন্টাল অ্যানাটমি, চার নম্বর স্পেশালাইজড ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। তো আমরা সামনের দিকে যখন যাব, তখন এই প্রতিটা সাব ডিভিশন সম্পর্কে আলোচনা করব। তাহলে গ্রস অ্যানাটমি মানে কি? গ্রস অ্যানাটমি বলতে আমরা খালি চোখে যে বডি পার্টসগুলো দেখতে পারি এবং এটা নিয়ে যে স্টাডি করতে পারি, এটা আমাদের গ্রস অ্যানাটমি। তো গ্রস অ্যানাটমিকে আবার কয় ভাগে ভাগ করা হয়? রিজিওনাল, সিস্টেমিক অ্যান্ড সারফেস অ্যানাটমি। তো রিজিওনাল মানে কি? রিজন মানে অঞ্চল। তাহলে আমাদের বডিকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে যে স্টাডিটা আমরা করি, ওটা রিজিওনাল অ্যানাটমি। অল স্ট্রাকচার ইন ওয়ান পার্ট অফ দ্য বডি, যেমন আমাদের আমরা যদি হেড অ্যান্ড নেক, আমাদের শরীরের এই যে হেড অ্যান্ড নেক পার্ট নিয়ে যেটা আলোচনা করব, এটা হেড অ্যান্ড নেক রিজিয়নের অ্যানাটমি। তারপর অ্যাবডোমেন অর লেগ অর হ্যান্ড, যেটাই বলি না কেন, এক একটা রিজিয়নের যে বডি পার্ট, ওইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, স্টাডি করি, সেটা হবে রিজিওনাল অ্যানাটমি। এরপর সিস্টেমিক অ্যানাটমি কোনটা হবে? আমাদের বডিতে বিভিন্ন রকম সিস্টেম বা তন্ত্র আছে, যেমন কি বললাম যে পরিপাকতন্ত্র, তারপরে কি আছে, যেমন হলো স্নায়ুতন্ত্র। এই যে বিভিন্ন সিস্টেম বা তন্ত্র, এইগুলার অ্যানাটমি নিয়ে যখন আমরা স্টাডি করব, সেটাই হবে কি সিস্টেমিক অ্যানাটমি। গ্রস অ্যানাটমি অফ দ্য বডি স্টাডিড বাই সিস্টেম অনুযায়ী যখন অ্যানাটমি স্টাডি করব। এরপর হলো সারফেস অ্যানাটমি কি? স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অ্যাজ দে রিলেট অন দ্য ওভারলাইং স্কিন। তার মানে আমাদের ইন্টারনাল স্ট্রাকচারগুলা আমাদের স্কিনের ওপর থেকে যখন স্টাডি করব, তখন সেটা হলো সারফেস অ্যানাটমি। যেমন আমাদের অনেক সময় পরীক্ষায় বলবে যে আচ্ছা তুমি হার্ট এঁকে দেখাও স্কিনের ওপরেই, বা একজনের বডি থাকবে, তো ওই বডির ওপরে বলা হবে যে তুমি এঁকে দেখাও, লাংস এঁকে দেখাও, বা তুমি অ্যাওর্টা এঁকে দেখাও। তো এরকম যে অ্যানাটমিগুলো, এটাকে বলা হচ্ছে সারফেস অ্যানাটমি। আচ্ছা, তারপরে মাইক্রোস্কোপিক অ্যানাটমি সবাই জানি। মাইক্রোস্কোপের নিচে আমরা যে স্টাডি করব, এটাই মাইক্রোস্কোপিক অ্যানাটমি। তো এটা দুই রকম, সাইটোলজি এবং হিস্টোলজি। তাহলে সাইটোলজি মানে কি? সেটা সবাই জানি, যে কোষ তত্ত্ব। তাহলে সাইটোলজি মানে স্টাডি অফ সেল। আর হিস্টোলজি মানে কি? হিস্টোলজি মানে স্টাডি অফ টিস্যু। তাহলে সেল নিয়ে স্টাডি করলে সেটা হবে সাইটোলজি, আর টিস্যু নিয়ে স্টাডি করলে সেটা হবে হিস্টোলজি। আচ্ছা,
এরপর ডেভেলপমেন্টাল অ্যানাটমি বলতে বোঝায় আমাদের যে আমরা যখন মায়ের পেটে থাকি বা মায়ের গর্ভে থাকি তখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়। তো এটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানাটমি। তো এমব্রায়োলজি বা ভ্রূণ বিজ্ঞান সবাই আমরা শুনছি। তো এই যে এমব্রায়োলজির মধ্যে যে স্টাডিটা করা হয়, স্টাডি অফ ডেভেলপমেন্টাল চেঞ্জেস অফ দ্য বডি বিফোর বার্থ, জন্মের আগেই যে চেঞ্জগুলো হয় এটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল অ্যানাটমি বা এমব্রায়োলজি। আচ্ছা, এরপরে কিছু স্পেশালাইজড ব্রাঞ্চ আছে, সেগুলো কি? প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এটা কি? যে স্টাডি অফ স্ট্রাকচারাল চেঞ্জেস কজড বাই ডিজিজ। প্যাথোলজি মানে কি? ডিজিজড কন্ডিশন অফ দ্য বডি। আর ফিজিওলজি কি? ফিজিওলজি ইজ এ নর্মাল প্রসেস অফ দ্য বডি। আমাদের বডিতে যখন নর্মাল প্রসেস চলে সেটাকে আমরা ফিজিওলজি বলি। আর যদি এই ফিজিওলজিটা ডিজিজড হয়ে যায় তখন সেটাকে কি বলি? ডিজিজড কন্ডিশনে যেটা হয় সেটাকে বলি আমরা প্যাথোলজি। তাহলে এই প্যাথোলজি সেমভাবে অ্যানাটমিক্যাল, যখন প্যাথোলজি হবে তখন কী হবে? কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জেস হবে, তখন সেটাকে আমরা স্টাডি করলে সেটাকে বলা হবে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। যেমন আমি বললাম যে কারোর লাংসে টিউমার, তাহলে লাংসে যদি টিউমার হয় তখন কি লাংসটা আর আগের মতো থাকবে? নর্মাল কন্ডিশনে থাকবে না। তখন আমরা যদি একে নিয়ে স্টাডি করি তখন সেটা হয়ে যাবে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। আচ্ছা, এরপর হচ্ছে রেডিওগ্রাফিক অ্যানাটমি। তো এই রেডিওগ্রাফি মানে কি? এই যে বিভিন্ন ধরনের এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই যাই বলি না কেন এগুলোর মাধ্যমে যখন আমরা স্টাডি করব সেটাই হবে কি? রেডিওগ্রাফিক অ্যানাটমি। এরপর মলিকুলার বায়োলজি কি? মলিকুলার মানে কি? একেবারে সেলুলার লেভেলে গিয়ে যখন আমরা স্টাডি করব অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলোকে তখন সেটাকে বলা হবে মলিকুলার বায়োলজি। আচ্ছা, এরপর হচ্ছে বেসিক অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। তো এখানে একটা ছবি দেওয়া আছে এবং এই ছবিতে বিভিন্ন স্ট্রাকচারগুলো দেখানো আছে। যে ওপরের এই যে এই অংশটা এটা হচ্ছে হেড নেকের অংশ, দেন হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড, দুই পাশে আপার লিম্ব বলা হয় একসাথে, দেন এটা হচ্ছে অ্যাবডোমেন, এটা হচ্ছে পেলভিক রিজিয়ন, দেন এই পুরাটা হচ্ছে লেগ। এভাবে আর কি কতগুলো রিজিয়নে ভাগ করা হয়েছে। তো এগুলোর সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। তো এটা হচ্ছে প্রথমে আমাদের হেডের মধ্যে কি কি অংশ আছে? হেডের মধ্যে হচ্ছে ওপরের যে অংশটা থাকে, যেটা আমরা মাথার ওপরের দিকে, মাথার ছাদের মতো অংশ যেটা, এটাকে বলা হয় স্কাল। সামনের দিকের অংশ হচ্ছে ফেস। তারপরে আর কি থাকে? ফরহেড থাকে, আই থাকে, ইয়ার থাকে, দেন হচ্ছে গাল, চিক থাকে, নোজ, মাউথ, দেন হচ্ছে চিন। এটা হচ্ছে আর্মপিটকে আমরা কি বলি? এক্সিলা। ঠিক আছে। নেককে কি বলি? সার্ভাইকাল। নেক রিজিয়নটাকে হচ্ছে সার্ভাইকাল বলি। ফেসকে বলি ফেসিয়াল। দেন হচ্ছে স্কালের সাথে রিলেটেড এটা হচ্ছে ক্রেনিয়াল। আইয়ের সাথে রিলেটেড অরবিটাল। ইয়ারের সাথে ওটিক। ফোরহেড এটাকে বলি ফ্রন্টাল। চিককে বলি বাক্কাল। নোজকে বলি ন্যাজাল। মাউথকে বলি ওরাল। চিনকে বলি মেন্টাল। দেন হচ্ছে ব্রেস্ট বোন, এটাকে বলে কি? যে স্টারনাম, ওই স্টারনামকে বলা হয় ব্রেস্ট বোন। হচ্ছে ব্রেস্টের সাথে আমরা মেডিকেলে কোনটা রিলেটেড? মেমারি। তারপর হচ্ছে ন্যাভেলকে আমরা কি বলি? নাভি। এটাকে বলে হচ্ছে আম্বলিকাস, তাহলে ন্যাভেলের সাথে আম্বলিকাল রিলেটেড। হচ্ছে হিপের সাথে কক্সাল রিলেটেড। গ্রোয়েনের সাথে ইঙ্গুইনাল রিলেটেড। তাহলে আমরা এই যে অ্যানাটমিতে এসে পুরোপুরি ইংরেজি টার্মগুলোকে ইউজ করব না, আমরা এই মেডিকেল টার্মগুলোকে ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যান্ডের সাথে যদি কোনো কিছু রিলেটেড থাকে, মূলত হ্যান্ড বলতে আমরা পুরা ইয়াটাকেই বোঝাই, ফোর আর্ম এবং হ্যান্ড সহ এটাকে বোঝাই, কিন্তু অ্যাকচুয়ালি হ্যান্ড মানে হলো এই যে এই রিস্ট থেকে শুরু করে ফিঙ্গার নিয়ে যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের হ্যান্ড। তো হ্যান্ডের সাথে রিলেটেড টার্মিনোলজি হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে। আচ্ছা, তারপর চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এরপর হচ্ছে পিউবিস, এটাকে বলি পিউবিক। দেন হচ্ছে এই যে এখানে রিস্ট আছে, তারপর রিস্টের ওপরে কি আছে? ফোর আর্ম, এটাকে বলে অ্যান্টেরো ব্রাকিয়াল রিজিয়ন। ঠিক আছে। ব্রাকিয়াল হচ্ছে আমাদের ফোর আর্মের সাথে সম্পর্কিত।
এরপর এলবোর সাথে হচ্ছে অ্যান্টেরোকিউবিটাল। তারপর হচ্ছে আর্মের সাথে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে ব্রাকিয়াল। দেন হচ্ছে ফিঙ্গারের সাথে সম্পর্কিত হচ্ছে ডিজিটাল এবং ফ্যালাঞ্জিয়াল। এগুলা ফ্যালান্স মানে হচ্ছে ফিঙ্গার। তারপর ডিজিট মানেও ফিঙ্গার। এরপর থাইয়ের এখানে যেহেতু ফিমার বোনসটা থাকে এই জন্য ফিমোরাল বলা হচ্ছে। এরপর হচ্ছে এই যে তালুর এই রিজিয়নটাকে বলা হয় পামার রিজিয়ন। দেন হচ্ছে লেগের এখানে এটাকে বলা হয় ক্রুরাল রিজিয়ন। এখানে কি থাকে আমাদের প্যাটেলার অস্থি বলা হয়, হাঁটুর যে অস্থি এটা বলা হয় প্যাটেলা, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাটেলার, ঠিক আছে। এরপর হলো ফুট, এই অংশটুকু কিন্তু আমাদের ফুট, এই অ্যাঙ্কেল থেকে শুরু করে বাকি অংশটা হচ্ছে আমাদের ফুট। তো এই ফুটের মধ্যে কি আছে, অ্যাঙ্কেল এখানে কি থাকে, টার্সাল বোন থাকে। এরপর এই যে এগুলাকে কি বলা হয়, টো মানে পায়ের পাতা, এই পায়ের পাতাগুলোকে বলা হয় ডিজিটাল আর ফ্যালাঞ্জিয়াল, ঠিক আছে। তো এই পায়ের পাতার হচ্ছে আবার দুইটা পৃষ্ঠ থাকে, ওপরের যে পৃষ্ঠ এটাকে বলা হয় ডরসাম অফ দ্য ফুট। আচ্ছা, এরপর আমরা এই বডিটাকে একটু পিছন দিক থেকে যদি দেখি তাহলে কেমন দেখাই। আচ্ছা, এখন পিছন দিক থেকে যদি দেখি তাহলে এখানে যে অংশটা থাকে মাথার স্কালের এটাকে বলা হয় বেজ অফ দ্য স্কাল বা অক্সিপিটাল রিজিয়ন, ঠিক আছে। তারপর এই যে এই অংশ এটা হচ্ছে আমাদের শোল্ডার বা অ্যাক্রোমিয়াল রিজিয়ন। এখানে হচ্ছে আমাদের ক্লাভিকলের আমাদের হচ্ছে যে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসটা থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়াল। জাস্ট এগুলো তোমাদের এত মনে রাখতে হবে না, আমি বলতেছি যাতে তোমরা পরবর্তীতে পড়ার সময় এগুলো রিলেট করতে পারো, এই আর কি। তারপর এখানে কি দেখা যাচ্ছে যে স্ক্যাপুলা থাকে, স্ক্যাপুলা বোন, শোল্ডার ব্লেড বলা হয়, স্ক্যাপুলার রিজিয়ন। সো এটা হচ্ছে স্ক্যাপুলার রিজিয়ন। এরপর আমাদের এই যে মেরুদণ্ড, পিঠের একেবারে মাঝখান থেকে শুরু হয়ে নিচের দিকে নেমে যায়, এটাকে বলা হয় কি স্পাইনাল কলাম আর ভার্টিব্রাল কলাম। তারপর দেখো এই যে ওই পাশে ছিল সামনে হচ্ছে ফ্রন্ট অফ দ্য এলবো আর এই পাশে হচ্ছে ব্যাক অফ দ্য এলবো। এখানে কি থাকে, ওলেকট্রেনন প্রসেস, ওলেকট্রেনন ফসা থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওলেকট্রেনাল। এরপর আমাদের হচ্ছে বিটুইন হিপ বোন বলা হয় না, কোমরের এখানে যেটা থাকে আমাদের যে বোনটা এটাকে বলা হচ্ছে হিপ বোন। তো এই রিজিয়নটাকে কি বলা হচ্ছে, বিটুইন হিপসের মাঝখানে এই যে এখানে একটা খাঁজের মতো থাকে, একটু গর্ত থাকে, এটাকে বলা হচ্ছে স্যাক্রাল। এখানে হচ্ছে স্যাক্রাম বোনসটা থাকে, এই জন্য স্যাক্রাল রিজিয়ন। তারপর হচ্ছে এই যে আমাদের পিছনের এই যে উঁচু জায়গাটা, এই ফ্লেশি জায়গা, এগুলাকে কি বলা হয়, বাটক, বা আমরা যদি অ্যানাটমিক্যালি বলি সেটা হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন। আচ্ছা, এরপর আমাদের এই যে এটা কোমরের পাশে যে একটু নিচু জায়গা যেখানে একটু কার্ভ থাকে, এই অংশটার নিচে বলা হয় লোইন বা লাম্বার রিজিয়ন। আচ্ছা, এরপর আমাদের এই যে পিঠের পিছনের পিঠের ক্ষেত্রেও দুইটা পৃষ্ঠ থাকে, দুইটা সারফেস থাকে। পিছনের সারফেস এটাকে বলা হয় ডরসাল সারফেস, তাহলে এটা হচ্ছে ব্যাকের ডরসাল সারফেস। আর সামনের দিকে যেটা ছিল এটা কি ভেন্ট্রাল সারফেস ছিল। আচ্ছা, তাহলে আমাদের বডির দুইটা সারফেস, কিন্তু একটা হচ্ছে বুকের দিকের অংশ যেটাকে বলা হয় ভেন্ট্রাল সারফেস, আর একটা হলো পিঠের দিকের অংশ যেটাকে বলা হয় ডরসাল সারফেস। আচ্ছা, এরপরে দেখি যে হেডের অংশকে বলা হয় কেফালিক, নেকের অংশকে বলা হয় সার্ভাইকাল, আমরা আগেই পড়ছিলাম। এরপর এই যে আমাদের কাঁধ থেকে শুরু করে নিয়ে ফিঙ্গার পর্যন্ত এই প্রতিটা অংশকে বলা হয় আপার লিম্ব। দেন হচ্ছে আমাদের হিপ থেকে শুরু করে নিয়ে এই টো পর্যন্ত অংশকে বলা হয় লোয়ার লিম্ব। তারপর হচ্ছে আমাদের এই যে রিবসগুলা, মানে বুকের খাঁচা যেটাকে বলি, হ্যাঁ, এই রিব কেস, বুকের খাঁচা থেকে শুরু করে নিয়ে আমাদের যে এই যে হিপ বোন এর এই পর্যন্ত অংশ, এটা হচ্ছে অ্যাবডোমেন। তারপর আমাদের বুকের খাঁচার ভিতরের যে অংশটা এটা হচ্ছে বলা হয় এটাকে বলা হয় হচ্ছে আমাদের থোরাসিক রিজিয়ন। তারপর আমাদের এই যে ঘাড়ের অংশটা, এই মাথার নিচ থেকে শুরু করে ঘাড় পর্যন্ত, এটুকুকে বলা হয় হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন। তারপরে মাথার পুরাটাকে নিয়ে বলা হয় হেড রিজিয়ন। তাহলে হেড অ্যান্ড সার্ভাইকাল আর নেক রিজিয়ন, দেন হচ্ছে আমাদের আপার লিম, দেন হচ্ছে লোয়ার লিম, হচ্ছে মাঝখানে কি ছিল, থোরাক্স এবং অ্যাবডোমেন। তাহলে এই যে এগুলাই মূলত আমাদের বডির বিভিন্ন রিজিয়ন। আচ্ছা, তারপরে
আর কি বলছিলাম যে এই যে পায়ের পিছনের দিকে একটা গর্তর মতো থাকে, সামনের দিকে থাকে একটু উঁচু, এটাকে কি বলছিলাম যে প্যাটেলার রিজিয়ন, তাই না, হাঁটুর যে অংশটা। আর এই হাঁটুর পিছনের দিকে যে গর্তর মতো থাকে এটাকে বলা হয় পপ্লিটিয়াল ফসা। তাহলে এই রিজিয়নটাকে কী বলা হয়? পপ্লিটিয়াল রিজিয়ন। আচ্ছা, তারপর এই যে আমাদের হ্যান্ড, এই হ্যান্ডের মধ্যেও দুইটা সারফেস, একটা হচ্ছে কি ছিল তালুর দিকে যেটা, সেটা হচ্ছে পামার সারফেস। আর এই যে পিঠের দিকে যেটা, এটা হচ্ছে কি ডরসাল সারফেস, ঠিক আছে। এরপর হচ্ছে লোয়ার লিম্বে, তাহলে কি এই যে আমাদের গোড়ালির এই যে এই পিছনের অংশ, এটাকে কি বলা হচ্ছে, যেখানে একটা লম্বা ক্যালকেনিয়াস বোন থাকে, এটাকে বলা হচ্ছে হিল। তারপর এই যে আমাদের হচ্ছে ফুট, এই ফুটের নিচের অংশে যে সারফেস, এটাকে বলা হচ্ছে সোল বা প্লান্টার সারফেস। আচ্ছা, এই ছিল আমাদের বডির পোস্টেরিয়র ভিউ। আগেটা ছিল অ্যান্টেরিয়র ভিউ, এটা হলো পোস্টেরিয়র ভিউ। এরপর অ্যানাটমিক্যাল পজিশন। তো অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে একটা মজার ঘটনা আছে। যখন আমাদের সময় র্যাগিং হতো, তো